হলুদ বসন্তের দিন ভোর হতেই মিষ্টির ঘুম ভেঙে গেল। জানালার বাইরে নরম রোদ, বাতাসে শিমুল আর গাঁদা ফুলের গন্ধ। আজ সরস্বতী পূজা, বছরের সবচেয়ে প্রিয় দিনগুলোর একটা। মা ডাক দিল, ওই মিষ্টি, তাড়াতাড়ি ওঠ, আজ তো মায়ের পুজো। মিষ্টি স্নান সেরে হলুদ শাড়ি পরল, চুলে বেলফুল গুজে আয়নায় তাকিয়ে তার মনে হল আজ চারপাশটাই যেন হলুদ রঙে ভরে গেছে। হাতে সে নিল নতুন খাতা, কলম আর বই, সবকিছু খুব যত্ন করে। স্কুলের মাঠে ঢুকতেই চোখ জুড়িয়ে গেল। সাদা প্যান্ডেলে বসে আছেন মা সরস্বতী, কপালে চন্দনের টিপ, কোলে বীণা, মুখে অপার শান্তি। চারদিকে আলপনা, ফুল আর ধূপের গন্ধে এক পবিত্র পরিবেশ। পুষ্পাঞ্জলি দেওয়ার সময় মিষ্টি চোখ বন্ধ করল, মনে মনে বলল, মা, আমাকে জ্ঞান দাও, সাহস দাও, আমি যেন ভালো মানুষ হতে পারি। পূজা শেষে সবাই মিলে প্রসাদ খেল, খিচুড়ি, লাবড়া, আলুর দম আর মিষ্টি পায়েস। হাসি আর গল্পে ভরে উঠল পুরো মাঠ। বন্ধুরা কেউ ছবি তুলছে, কেউ গান গাইছে, কেউ আবার বসন্ত নিয়ে কবিতা পড়ছে। বিকেলে বাড়ি ফেরার পথেই মিষ্টি বইগুলো বুকে জড়িয়ে ধরল। তার মনে হল আজ শুধু বইয়ের নয়, মনটারও যেন নতুন সূচনা হল। বসন্তের আকাশের নিচে হাঁটতে হাঁটতে সে বুঝল, সরস্বতী পূজা মানে শুধু দেবীর আরাধনা নয়, নিজের ভেতরের আলোকে জাগিয়ে তোলা।